জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, ইনকাম ট্যাক্সের নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে বেতন তোমার 44,900 টাকা, একটা দারুণ একটা ভালো লেভেলের একটা স্যালারি রয়েছে। তোমার যদি স্বপ্ন থাকে তাহলে তুমি ইনকাম ট্যাক্সে তুমি চাকরি কিন্তু করতে পারো। এখানে একটা প্রত্যেকটা দারুণ সুখবর, এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হবে না। এখানে সরাসরি রিক্রুটমেন্ট করাচ্ছে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কোন কোন পদে রিক্রুটমেন্ট করাচ্ছে এবং কোন কোন পদের ক্ষেত্রে কত টাকা বেতন দেবে সেটা আমরা দেখবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করছে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে কত টাকা বেতন দিচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। সেন্ট্রাল পে কমিশন দ্বারা তোমাদের স্যালারি দিচ্ছে, অর্থাৎ একটা ভালো লেভেলের স্যালারি দিচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এই পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 44,900 থেকে স্টার্ট 1,42,400 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। দেখতে পাচ্ছ একটা ভালো লেভেলের স্যালারি রয়েছে। যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখছো লেভেল 4-এর স্যালারি রয়েছে। লেভেল 4-এর স্যালারি দেখতে পাচ্ছ 25,500 থেকে 81,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। আর দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে লেভেল 4-এর স্যালারি অর্থাৎ 25,500 থেকে 81,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। আর দেখতে পাচ্ছ এমটিএস অর্থাৎ মাল্টিটেক্সিং স্টাফ এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে লেভেল 1-এর স্যালারি 18,000 থেকে স্টার্ট 56,900 টাকা অবধি তোমরা স্যালারি কিন্তু পার মান্থ স্যালারি পাচ্ছ। এখানে প্রত্যেকেই ওইচডিওলে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 4 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করেছে, একটা ভালো মানের স্যালারি রয়েছে। এখানে প্লাস সামথিং স্যালারি পাচ্ছ। যারা এমটিএস অর্থাৎ মাল্টিটেক্স স্টাফ পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 18,000 টাকা স্যালারি রয়েছে। ডিএ গুড পে টোটাল মিলে তোমরা 27,000 টাকার কাছাকাছি তোমরা স্যালারি পেয়ে যাবে, প্রথম মাসের স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি এখানে কি উল্লেখ কিন্তু করা হচ্ছে। এখানে যে ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ওই যেমন রাজ্যের 23 জেলা থেকে তোমরা ভিডিও দেখছো, তোমরা 23 জেলা থেকে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে আমরা দেখবো এজ লিমিট তোমাদের ধরা হচ্ছে তোমাদের বয়স যদি 18 থেকে তোমাদের বয়স 18 থেকে যদি বয়স হয়ে থাকে তো তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে তোমাদের ডিউটিটা যেটা ধরা হবে সেটা তোমাদের 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়সটি ধরা হবে, মানে 01/01 2025 অনুযায়ী তোমাদের ডিউটি কিন্তু ক্যালকুলেট করা হবে। এখানে বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের বয়স, যারা দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স সাব ইন্সপেক্টর পদে ফর্ম ফিল আপ করবে তাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর যেমন দেখতে পাচ্ছ তোমরা যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে ফর্ম ফিল আপ করবে তাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। আর যারা এমটিএস মানে মাল্টিটেক্সিং স্টাফ পদে ফর্ম ফিল আপ করবে তাদের 18 থেকে তোমাদের 25-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এবং যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে, এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে শর্ট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এখানে কোনো রকম পরীক্ষা হবে না। এখানে আমি প্রথমে বলছি এখানে নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে আবেদনের মূল্য কত দিতে হবে সেটা আমরা দেখব। এখানে আবেদনের মূল্য কত টাকা দিতে হবে সেটা আমরা দেখব। এখানে আবেদন যারা করবে যারা ইউআর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে কত টাকা মূল্য দিতে হবে, যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে আবেদনের মূল্য কত দিতে হবে সেটা আমরা আগে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে, কোন পদের ক্ষেত্রে কী রকম শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা আমরা দেখব। এখানে যারা এমটিএস পদে ফর্ম ফিল আপ করবে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ তাদের ক্ষেত্রে আমরা দেখব এই পদের ক্ষেত্রে যারা ম্যাট্রিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা ম্যাট্রিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। আর তার সাথে সাথে তোমাদের কম্পিউটারের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 50 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশে যারা টাইপিং করবে, আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 65 ওয়ার্ড পার মিনিট তোমরা সময় কিন্তু দিতে হবে। আর ডিসক্রিপ্ট টাইপের তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 10 মিনিটে শর্ট হ্যান্ডে তোমাদের 80 ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। যারা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে ফর্ম ফিল আপ করবে এখানে উল্লেখ করার মধ্যেও রয়েছে। আর এখানে যারা আবেদন করবে আবেদন করার সময় তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, তোমাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার অবশ্যই মার্কসবিন এখানে কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে চাই চেক আউট করতে পারো। আর এখানে 6 মানে অর্থাৎ 5 মানে অর্থাৎ 6 অথবা 5 বছরের তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা প্রত্যেকেই এলিজিবল।
এখানে তারপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা হচ্ছে যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে, যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে আবেদন করতে পারবে। যেখানে 8,000 কিওয়ার্ড তোমাদের শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে, 8,000 কিওয়ার্ড শর্ট হ্যান্ডে তুমি প্রত্যেকে টাইপিং কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা কাট অফ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাট অফ উল্লেখ করা হচ্ছে। SC ST OBC প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে কিন্তু কাট অফ উল্লেখ করা আছে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। প্রত্যেকেই নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকটা পেয়ে যাবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। আর যারা ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলর অফ ডিগ্রি অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করছো তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কাট অফ কীভাবে যাবে সেটা এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে কাট অফের উপরে ডিপেন্ড করে তুমি সরকারি চাকরি কিন্তু পাবে। এটা পুরোপুরি সরকারি চাকরি এবং পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ যারা ফার্স্ট হবে তাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের 29 নাম্বার কিন্তু কাট অফ যাবে। এখানে মার্কস লাগবে, যারা ফার্স্ট হবে তাদের 30, আর যারা তোমার সেকেন্ড তাদের ক্ষেত্রে তোমাদের 25, যারা থার্ড তাদের ক্ষেত্রে 22, তোমাদের যারা 4 তাদের ক্ষেত্রে তোমরা দেখছো 20, যাদের 5 তাদের তোমরা 18, যারা 6 তাদের ক্ষেত্রে 16। এভাবে তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এভাবে প্রত্যেকের নাম্বার কোন থাকতে হবে। প্রত্যেকে ভ্যাকান্সি কিন্তু দেখতে পেয়ে যাবে। রাজ্যের 23 জেলা থেকে মেল এবং ফিমেল উভয়ের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এটা কীভাবে রিক্রুটমেন্ট করা আছে সম্পূর্ণ কিছু আলোচনা করলাম, সম্পূর্ণ আমরা আলোচনা করে দিচ্ছি। এটা হলো স্পোর্টসের ভ্যাকান্সি অর্থাৎ এটা খেলাধুলার ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করাবে। তোমাদের কিন্তু প্রত্যেকের সার্টিফিকেট লাগবে স্পোর্টসের, মানে গেম বা খেলাধুলা বা দৌড়ানোর তো ডিস্টেন্সের কোনো খেলাধুলা করছো তোমরা স্কুল থেকে হোক বা তোমাদের কলেজ থেকে হোক বা ন্যাশনাল থেকে হোক বা স্টেট থেকে হোক, তোমাদের যে কোনো তোমাদের খেলার সার্টিফিকেট আছে তাহলে তুমি এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না। এখানে তোমাদের সার্টিফিকেট যদি থাকে তো সার্টিফিকেটের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তুমি যাবে, তোমার সিলেকশন হয়ে যাবে। এটা পুরোপুরি সরকারি এবং পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ বাস্কেটবল তাদের ক্ষেত্রে 4টা ভ্যাকান্সি রয়েছে, তোমাদের ভলিবল, ক্রিকেট, তোমাদের কাবাডি, তোমাদের অ্যাথলেটিক্স, তোমাদের দেখতে পাচ্ছ বক্সিং তোমাদের রয়েছে। এভাবে তুমি যে পোস্টের ক্ষেত্রে তুমি দৌড়াইছো 100 মিটার 200 মিটার রান রয়েছে, সার্টিফিকেট রয়েছে ডিস্টেন্সের, তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা কোন ডিস্টেন্সের সার্টিফিকেট রয়েছে সেটা তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত তোমাদের রিপ্লাই দেবো। না তো তোমরা যাও স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দিতে, তাহলে আমি ফেসবুকে যে ফলো করে পার্সোনালভাবে তোমরা SMS কিন্তু করতে পারো। এখানে যারা আবেদন করবে আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো, সেখানে আমি বলে দিচ্ছি। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস লাগবে, তাদের ক্ষেত্রে তার সার্টিফিকেট কোনো থাকতে হবে, তাহলে তোমরা যোগ্য। আর তোমার পাশাপাশি তোমাদের এডুকেশনাল কলেজে তোমরা সার্টিফিকেট অবশ্যই মার্কস, তোমাদের মার্কশিট এবং তোমার সার্টিফিকেট অবশ্যই মার্কস দিন। এবার তোমরা দেখছো স্পোর্টস বা গেমে তুমি যে কোনো তুমি স্পোর্টস বা গেম বা দৌড়ানোর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের তোমাদের সার্টিফিকেট থাকে, অবশ্যই তোমাদের মার্কস কিন্তু লাগবেই লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সার্টিফিকেট ম্যান্ডেটারি। যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু লাগছে, যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে। আর এখানে তোমরা প্রত্যেকে আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকের মার্কস দিন। এটা আমাদের আইডেন্টি প্রুফ হিসাবে, এটা আইডেন্টি প্রুফ হিসাবে গভর্নমেন্ট দ্বারা ইস্যু কিন্তু করা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই এলিজিবল। এখানে আমি প্রথমে তোমাদের আলোচনা মধ্যে করে দিচ্ছি। এখানে তোমার টোটাল 4 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টর, তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, মাল্টিটাস্কিং স্টাফ, এই 4 ধরনের পদে কিন্তু রিক্রুটমেন্ট করাচ্ছে। এই পদের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, যাদের সার্টিফিকেট রয়েছে তারা সরকারি চাকরি কিন্তু প্রত্যেকেই পেয়ে যাচ্ছ। এখানে একটা ভালো মানের কোনো বেতন রয়েছে, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের 44,900 টাকা তোমার স্টার্টিং পয়েন্ট, তোমরা প্রত্যেকের স্যালারি কিন্তু পেয়ে যাবে। এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।